আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি প্রায় 2 মাস পরে শ্বশুরবাড়িতে এসেছি। তোমরা হয়তো কেউ কেউ জানো আর কেউ কেউ জানো না, আমি কিন্তু শ্রাবণ মাসের প্রতিটা সোমবার করি। তোমরা কারা কারা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে, কাপড় জামা সমস্ত কিছু শুকনো করতে দেওয়া হয়ে গেছে। আর ছেলেটা তো বাবা যাওয়ার সময় প্রতিবারই বায়না করে ওকে চাপিয়ে একটু ঘোরাতে হবে। তারপরে ছেলেটা আমার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, আমি এখানে একটু ছাতু খেয়ে নিচ্ছিলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবার করছি, কিন্তু আমি ঠাকুরের মাথায় জল ঢালতে পারলাম না, কারণটা আর ব্যাখ্যা করতে হবে না। নিজে একটু ছাতুর শরবত খেয়ে ঘরদোরটা একটু পরিপাটি করে নিলাম। আর এটা না করলে তো মেয়েদের মনের একটুও শান্তি হয় না, বিশেষ করে যারা চায় একটু ঘরদোর সাজিয়ে গুছিয়ে রাখতে। বেশিরভাগ মেয়েরাই এটা চায়, সময় আর সুযোগে কারোর কারোর হয়ে ওঠে, কারোর কারোর সেটা হয়ে ওঠে না। কাল থেকে শ্বশুরবাড়িতে আসার পর থেকে শুধু ভাবছি কখন আমি আমার রুমটাকে পরিপাটি করে সাজাতে পারবো। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে একটু বাইরেটায় নিয়ে ঘুরছি। সেই সময় বাড়িতে কেউ ছিল না, তাই ওকে কোলে নিয়ে একটু ওর খাবার বানিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে যখন বড়মার কাছে গিয়েছিল তখন আমি এদিকে সমস্ত কাপড় চোপড় ছাদে যা কিছু ছিল সমস্ত কিছু তুলে এনেছিলাম। আচ্ছা, তোমরা কিন্তু জানিয়েছো কারা কারা শ্রাবণ মাসের প্রতিটা সোমবার করো, বা কারা একটা বা দুটো করো, সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। এইভাবেই আমার সকালবেলাটা কাটলো। ভিডিওটা শেষ করার আগে সবাই একটু বলে যাও হর হর মহাদেব।